স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে 2024-25 শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়ে গেছে। সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করে নিতে পারবে। সো কীভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে নিতে পারবে, স্টেপ বাই স্টেপ তার সম্পূর্ণ প্রসিডিওর তোমাদেরকে দেখিয়ে দেব। স্কলারশিপে আবেদন করার জন্য প্রথমত চলে আসতে হবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। সো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেশন, তাই এখান থেকে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেবে। এরপর ক্যাটাগরিতে নন টপার অপশানে ক্লিক করে দেবে। নেক্সট তোমাদের সামনে পরবর্তী ইন্টারফেস শো করবে। এখানে স্কলারশিপের সমস্ত ডিটেলস থাকবে। এখানে সমস্ত ডিটেলস রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে যাবতীয়। সামান্য একটু নিচের দিকে চলে আসার পর এখানে টিক বক্সে টিক করে দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশানে তোমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই পেজটি একটু লোডিং নিয়ে তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে এবং পপ আপ একটি নোটিফিকেশান শো করবে, যেখানে বলা হচ্ছে সকল মাইনরিটি স্টুডেন্টদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হবে wbmdfcscholarship.org এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সো নোটিফিকেশানটিকে জাস্ট ক্লোজ করে দেবে এবং এখানে দেখতে পাবে সমস্ত ডিপার্টমেন্ট ওয়াইজ সেকশন রয়েছে। স্কুল স্টুডেন্টদের জন্য এটা, টেকনিক্যাল বা পলিটেকনিক স্টুডেন্টদের জন্য এই সেকশানটি, জেনারেল ডিগ্রি কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য এই অপশানটি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা টেকনিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের জন্য এই অপশানটি, মেডিকেল বা নার্সিং স্টুডেন্টদের জন্য এই সেকশানটি। সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসিডিওর একই রয়েছে। এখান থেকে একটি অপশান আমরা চুজ করে নিচ্ছি কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই অপশানটি। জাস্ট এখানে থাকা অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান এই অপশানের উপর ক্লিক করে দেবে এবং এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই রেজিস্ট্রেশন পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য প্রথমত তোমাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, দেন বাকি প্রক্রিয়াগুলি রয়েছে। তো রেজিস্ট্রেশন পেজটি ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে প্রথমে রয়েছে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশান, কোন পরীক্ষা পাস আউট সেটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যদি উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা হয়ে থাকে তার অপশানটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে, সেটা সিলেক্ট করে নেবে, বা যেটা হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে এদিকে এখানে ক্লিক করে তোমাদের সেই বোর্ড কাউন্সিল বা কলেজ ইউনিভার্সিটির নামটিকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ এক্সামটি কোন বোর্ড কাউন্সিল বা কলেজ ইউনিভার্সিটির আন্ডারে হয়েছে সেটার নামটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এগুলি সিলেক্ট করে নেওয়ার পর নিচে রয়েছে ইয়ার অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান, অর্থাৎ কোন বছরে তুমি পাস করেছো সেই সালটিকে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর সেই লাস্ট কোয়ালিফাইং এক্সামের যে রোল নম্বর রয়েছে সেই রোল নম্বরটিকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দিতে হবে। অ্যাডমিট অনুযায়ী রোল নম্বরটিকে বসিয়ে দিচ্ছ। দেন নিচে রয়েছে পাসিং ইয়ার অফ 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তুমি মাধ্যমিক পরীক্ষা কত সালে দিয়েছো সেই সালটিকে এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে 10 স্ট্যান্ডার্ডের যে রোল নম্বর ছিল সেই রোল নম্বরটিকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দিতে হবে। এরপরে একটু নিচের দিকে চলে আসতে হবে। এখানে রয়েছে টোটাল মার্কস অবটেন্ড ইন দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সাম, এখানে তোমার বর্তমান যে পাস আউট যে পরীক্ষাতে সেই পরীক্ষার টোটাল নাম্বারটিকে এখানে বসিয়ে দিতে হবে, যে নাম্বারটি তুমি পেয়েছো, এবং এখানে আউট অফের জায়গা তোমাদেরকে বসিয়ে দিতে হবে টোটাল কত নাম্বারের পরীক্ষা হয়েছিল। এরপর নিচে দিতে হবে তোমাদের ওভারঅল পার্সেন্টেজ কত হয়েছে সেই পার্সেন্টেজটিকে বসিয়ে দিতে হবে। এরপর একটু নিচের দিকে চলে আসবে, এখানে দিতে হবে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, এখানে বর্তমান কোর্সের ডিটেলস কিছু দিতে হবে, যেমন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তোমার ইনস্টিটিউশন যে ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে তোমাদের ইনস্টিটিউটের নাম অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নামটিকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে এখানে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে তোমার কলেজটি কোন অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটির আন্ডারে, ইউনিভার্সিটির নামটিকে সিলেক্ট করে নিচ্ছ। এরপর নিচে রয়েছে নেম অফ প্রেজেন্ট কোর্স, এখানে বর্তমান কোর্সের নামটিকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে ডিসিপ্লিন অফ কোর্সটাকে বসিয়ে দেবে। এরপর তোমার কোর্সের ডিউরেশনটা এখানে বসাতে হবে, 4 বছরের নাকি 3 বছরের, সেই ডিউরেশনটা যত বছরে হবে সেটা বসিয়ে দেবে। এরপর এখানে অ্যাডমিশন ডেটটাকে বসিয়ে দিতে হবে এবং নিচে রয়েছে বাংলার শিক্ষা আইডি, এখানে বাংলার শিক্ষা আইডি থেকে থাকলে বসিয়ে দেবে। এরপর নিচে চলে যাবে যেখানে রয়েছে বেসিক ডিটেলস, প্রথমে রয়েছে ফার্স্ট নেম, স্টুডেন্টের ফার্স্ট নেম বসিয়ে দেবে, মিডিল নেম থেকে থাকলে বসাবে, না হলে বসানোর দরকার নেই, এখানে লাস্ট নেম বসিয়ে দেবে। এরপর এখানে স্টুডেন্টের একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর বসিয়ে দেবে এবং জিমেল আইডি এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখান থেকে জেন্ডারটিকে সিলেক্ট করে নিতে হবে এবং স্টুডেন্টের রিলিজিয়ন কি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর স্টুডেন্টের যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে ইয়েসটাকে সিলেক্ট করতে হবে এবং ইয়েস সিলেক্ট করার পর স্টুডেন্টের রেশন কার্ড নাম্বার অর্থাৎ খাদ্যসাথী যে আইডিটা রয়েছে সেটা বসিয়ে দিতে হবে। এরপর একটু নিচের দিকে চলে আসতে হবে, এখানে একটি পাসওয়ার্ড তোমাদেরকে ক্রিয়েট করতে হবে, সে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং সেই পাসওয়ার্ডটিকে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিতে হবে। একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর সমস্ত ডিটেলস একবার চেক করে নেবে, সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা জাস্ট রেজিস্টার অপশানে ক্লিক করে দেবে।
যখনই ক্লিক করে দেবে তুমি যে মোবাইল নাম্বারটিকে রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং পরবর্তী পেজে মোবাইল নম্বর ভেরিফিকেশান নামক একটি পপ আপ নোটিফিকেশান শো করবে। রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে ওটিপি এসেছে সেই ওটিপিটাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। এরপর ভেরিফাই অপশানে জাস্ট ক্লিক করে দিতে হবে। দেন তোমাদের সামনে এরকমই ইন্টারফেস শো করবে যেখানে লেখা রয়েছে মোবাইল নম্বর ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি এবং এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি ক্রিয়েট হয়ে যাবে। সেই আইডিটিকে তোমরা দেখতে পেয়ে যাবে এবং ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপের ওপর ক্লিক করলে তোমরা রেজিস্ট্রেশনের যে স্লিপটি রয়েছে সেটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে নেবে সেটাকে এবং প্রিন্ট আউট করে রাখবে। দেন এটাকে ক্লোজ করে দেবে। এরপর তোমরা স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে চলে আসবে। এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। যেহেতু সবেমাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবং বাকি প্রক্রিয়া কমপ্লিট করার জন্য এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করে দেবে তোমাদের সামনে এইরকমই লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশনের পর যে অ্যাপ্লিক্যান্ট আইডি পেলে সেই আইডিটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। অ্যাপ্লিক্যান্ট আইডি বসিয়ে দেওয়ার পর পাসওয়ার্ডের জায়গায় যে স্ট্রং পাসওয়ার্ড তুমি ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটিকে বসিয়ে দেবে। দেন এখানে যে সিকিউরিটি কোডটি থাকবে সেই কোডটিকে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে জাস্ট তোমরা লগ ইন অপশানে ক্লিক করে দেবে। দেন তোমাদের অ্যাপ্লিকেশানটি লগ ইন হয়ে যাবে এবং এখানে অ্যাপ্লিকেশানের সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবে। স্টুডেন্টের নাম, অ্যাপ্লিক্যান্ট আইডি, মোবাইল নম্বর যাবতীয় এবং এখানে দেখতে পাবে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন যেটাকে শুধুমাত্র স্ট্যাটাসে ডান শো করছে, বাকিগুলো পেন্ডিং শো করছে। যেমন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, সাপোর্টিং ডকুমেন্টস আপলোড, অ্যাপ্লিকেশান সাবমিশন, বাকিগুলো কিন্তু পেন্ডিং রয়েছে। এখানে যখনই ফর্ম ফিল আপ কমপ্লিট করে নেওয়া হবে তখনই কিন্তু এখানে পেন্ডিংগুলো আর থাকবে না, সমস্ত কিছু ডান শো করবে। যেহেতু শুধুমাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে তাই রেজিস্ট্রেশন ডান শো করছে। বাঁদিকে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশান ডিটেলস, নিচে রয়েছে এডিট অ্যাপ্লিকেশান। তোমাদেরকে জাস্ট এই এডিট অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে এরকমই ইন্টারফেস শো করবে যেখানে সমস্ত ডিটেলস থাকবে। বেসিক ডিটেলস অফ লাস্ট কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, যে ডিটেলসগুলি তোমরা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে। সো এগুলো একবার দেখে নেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবে। এই পেজের নিচের দিকে আসার পর এখানে রয়েছে আপলোড ফটোগ্রাফ। এখানে অ্যাপ্লিকেন্টের একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে স্ক্যান করে, যেটার ফরম্যাট হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে। সো ফটোটিকে আপলোড করে দেওয়ার পর নিচে রয়েছে আপলোড সিগনেচার। এখানে ঠিক একইভাবে ব্রাউজ অপশানের ওপর ক্লিক করে স্টুডেন্টের সিগনেচারটিকে আপলোড করে দিতে হবে। সিগনেচার যে ফরম্যাটটি থাকবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 10 থেকে 20 কেবির মধ্যে। এই পেজে তোমাদের শুধুমাত্র ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। সো ফটো এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করার পর জাস্ট এখানে থাকা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমাদের সামনে এইরকমই ইন্টারফেস শো করবে যেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে। প্রথমে রয়েছে নেম অফ ফাদার। এখানে বাবার ফার্স্ট নেমটিকে বসিয়ে দিতে হবে। যদি মিডিল নেম থেকে থাকে তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই এবং লাস্ট নেম এখানে বসিয়ে দেবে। ঠিক একইভাবে নেম অফ মাদার, এখানে মায়ের নামটিকে এইভাবে বসাতে হবে। এরপর নিচে রয়েছে প্রফেশন অফ ফাদার। এখানে বাবা যে পেশার সাথে যুক্ত সেটাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর নিচে রয়েছে নেম অফ গার্জেন। স্টুডেন্টের কে গার্জেন, বাবা অথবা মা অথবা যেই গার্জেন হোক না কেন তার নামটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। মিডিল নেম থেকে থাকলে বসাবে, না হলে বসানোর দরকার নেই এবং লাস্ট নেমটিকে বসিয়ে দেবে। যেহেতু বেশিরভাগ স্টুডেন্টের গার্জেন বাবাই হয় তাই বাবার নামটিকে এইভাবে বসিয়ে দিতে হবে। এরপর নিচে রয়েছে প্রফেশন অফ গার্জেন। গার্জেন যে পেশার সাথে যুক্ত সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখানে রয়েছে রিলেশন উইথ গার্জেন। গার্জেনের সাথে স্টুডেন্টের কী সম্পর্ক সেটা এখানে বসিয়ে দিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার, সেটা সিলেক্ট করে নেবে। এরপর স্টুডেন্টের ডেট অফ বার্থটিকে এখানে বসিয়ে দেবে, রিলিজিয়নটাকে এখানে বসিয়ে দেবে। এরপর নিচে রয়েছে স্টুডেন্ট মাইনরিটি কমিউনিটিতে বিলং করছে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু মাইনরিটি স্টুডেন্টদের জন্য অন্য কোনো ওয়েবসাইট রয়েছে তাই এখানে মাইনরিটি স্টুডেন্টরা আবেদন করবে না। সো এটা ইয়েস নো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে স্টুডেন্ট প্রতিবন্ধী কিনা সেটা সিলেক্ট করে নিতে হবে। ইয়েস নো যেটা হবে সেটা সিলেক্ট করে দেবে এবং এখানে স্টুডেন্টের আধার কার্ডের নম্বরটিকে বসিয়ে দিতে হবে। এরপর এখানে স্টুডেন্টের জেন্ডারটিকে সিলেক্ট করে নিতে হবে, কাস্টটিকে সিলেক্ট করে নিতে হবে। দেন এখানে বলা হচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল। বলা হচ্ছে স্টুডেন্ট পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা, এটা ইয়েস নো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। যেহেতু শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারাই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে তাই এখানে ইয়েস সিলেক্ট করবে। এরপর একটু নিচের দিকে চলে আসবে। এখানে রয়েছে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, যেমন এখানে হাউস নম্বর বসিয়ে দিতে হবে, স্ট্রিট নেম বসিয়ে দিতে হবে, ভিলেজ বা টাউনের নামটিকে বসিয়ে দিতে হবে, পোস্ট অফিসের নামটিকে এখানে বসিয়ে দিতে হবে, পিনকোডটিকে এখানে বসিয়ে দিতে হবে এবং ডিস্ট্রিক্টটাকে সঠিকভাবে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে যেটা বলা হচ্ছে তুমি বর্তমান কোর্সে অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পাচ্ছ কিনা। যেহেতু একটি মাত্র সরকারি স্কলারশিপ আবেদন করা যাবে তাই এটাকে অবশ্যই নো করবে। পরপর এই দুটি অপশান তোমরা নো রাখবে
এরপর নিচে রয়েছে টোটাল ইনকাম অফ ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম সেটা এখানে বসিয়ে দিতে হবে, যেটা তোমার ইনকাম সার্টিফিকেটে থাকবে সেই ইনকামটাকেই বসিয়ে দেবে এখানে। এরপর একটু নিচের দিকে চলে আসতে হবে, এখানে দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস। যেহেতু স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, তাই এখানে স্টুডেন্টের যে ব্যাংকের আইএফএসসি কোড রয়েছে সেটাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। ব্যাংকের নামটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ব্রাঞ্চ নেম এখানে বসিয়ে দেবে, ব্রাঞ্চ কোড এখানে বসিয়ে দেবে, অ্যাকাউন্ট নম্বর এখানে বসিয়ে দেবে এবং এমআইসিআর কোডটিকে এখানে বসিয়ে দেবে। সঠিকভাবে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পর একবার পুরো পেজটাকে চেক করে নেবে সব কিছু ডিটেলস ঠিকঠাক দিয়েছো কিনা। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। দেন তোমাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এবং এখানে একটি নোটিফিকেশান শো করবে। পপ আপ নোটিফিকেশানে লেখা রয়েছে যে তুমি যে ইনকাম সার্টিফিকেট এখানে দেবে স্কলারশিপ আবেদন করার জন্য, সেই ইনকাম সার্টিফিকেটটি কোন অথরিটি থেকে ইস্যু করাতে পারবে। বলে দিচ্ছি তোমাদেরকে, একবার দেখে নাও। যদি পঞ্চায়েত এরিয়া হয়ে থাকে তাহলে বিডিও, এইচডিও, জয়েন্ট বিডিও, বিএলআরও এই সমস্ত জায়গা থেকে ইস্যু করাতে পারবে। যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকে তাহলে এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, এডুকেশন অফিসার এই সমস্ত উচ্চ পদস্থ অফিসারের থেকে ইস্যু করাতে পারবে। এবং যদি কর্পোরেশন এরিয়া হয়ে থাকে তাহলে কমিশনার, মিউনিসিপ্যাল সেক্রেটারি এই সমস্ত অফিসারের থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে। এছাড়াও যে কোনো গ্র্যাজুয়েটেড অফিসারের থেকে তোমরা ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে। আর কিভাবে তোমরা বাড়িতে বসে ভিডিও ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিতে পারবে তার উপর একটি ডিটেলস ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। সো নোটিফিকেশানটিকে জাস্ট ক্লোজ করে দেবে। এখানে প্রথমত আপলোড করতে হবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট, যার বোথ সাইডে আপলোড করতে হবে। জানিয়ে রাখি, এখানে যে ডকুমেন্টসগুলি আপলোড করবে সেগুলোর সাইজ হবে পিডিএফ ফরম্যাটে 400 কেবির মধ্যে। দেন এখানে আপলোড করতে হবে মার্কশিট অফ লাস্ট কোয়ালিফাইং এক্সাম। যদি উচ্চ মাধ্যমিকের পরে আবেদন করো তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটিকে এখানে আপলোড করতে হবে। দেন এখানে আপলোড করতে হবে অ্যাডমিশন রিসিপ্ট, যে কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশন রিসিপ্টটিকে এখানে আপলোড করতে হবে। এরপর এখানে রয়েছে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক, যেখানে ফার্স্ট পেজে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড যেন মেনশন থাকে এবং সেটাকে স্ক্যান করে সঠিকভাবে আপলোড করতে হবে। ব্রাউজ সেকশানে ক্লিক করে তোমরা আপলোড করে দিতে পারবে। এরপর এখানে ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে, আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড এগুলির মধ্যে যে কোনো একটি। দেন এখানে সিলেক্ট করতে হবে তুমি যে ইনকাম সার্টিফিকেটটি ইস্যু করিয়েছো সেটা কোন অথরিটি থেকে ইস্যু করিয়েছো সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং তারপর ইনকাম সার্টিফিকেটটিকে এখানে আপলোড করে দিতে হবে। সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবে, এখানে টিক বক্সে টিক করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস শো হবে। এখানে যে তথ্যগুলো ইনপুট করেছে সেগুলো সঠিক রয়েছে কিনা সেগুলো একবার দেখে নেবে, ভালো করে দেখে নেবে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, সঠিক রয়েছে কিনা। কেননা একবার সাবমিট অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করলে তোমরা কিন্তু আর এডিট করতে পারবে না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনের ওপর জাস্ট ক্লিক করে দেবে। এরপর তোমাদের সামনে এরকমই ইন্টারফেস শো হবে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস থাকবে এবং এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে ডাউনলোড অ্যাপ্লিকেশান ডিটেলস নামক। ওখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশানের ডিটেলসটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নিয়ে ইনস্টিটিউট থেকে ওর সাথে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি বলবে সেই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে অ্যাপ্লিকেশান ফর্মটিকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে জমা করে দেবে। সো এই ছিল একটি কমপ্লিট প্রসেস স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে কীভাবে তোমরা সঠিক পদ্ধতিতে আবেদন করবে সেটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।